হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আমার মামা মামি তিনজনে মিলে যাচ্ছি মামার ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখাতে যাচ্ছি বলে বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যাচ্ছি না। তো যেহেতু আজকে শনিবার ছিল, নিরামিষের দিন যেটা আমাদের, তো সেই কারণে মিষ্টির দোকান থেকে মিষ্টির জিনিস কেনার জন্য গেছিলাম, কিন্তু একটা কিছুও নিইনি কারণ এই মিষ্টির দোকানে অনেক দাম বেশি ছিল। তারপর একটা ট্যাক্সি বুক করে আমরা মানিকতলার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো মানিকতলায় যেতে যেতে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পেলাম। আর গঙ্গাটা যখন দেখতে পাই, সত্যি খুব মানে ভালো লাগে। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখতে গঙ্গার পাশ দিয়ে গাড়ি দিয়ে যখনই যাবে তখনই যেন মনে হয় যে আজকে যেন কিছু নতুন দেখছি, মন শান্ত হয়ে যায়। আর শুধু মনে হয় যদি একটুখানি গাড়িটা থামিয়ে মায়ের মন্দির দর্শন করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এখন তো সেটা সম্ভব না। যেহেতু ডাক্তার দেখাতে এসেছি, তো আগে ডাক্তারই দেখাবো। আর একদিন কখনো দক্ষিণেশ্বরে অবশ্যই যেতে পারবো, মা যেই দিন ডাকবে। তো এখন মানিকতলায় আসার পর দেখছি অনেক ভিড়, অনেক লাইন। তো 1-1.5 ঘন্টা ওয়েট করার পর সব কিছু ফর্মালিটি কমপ্লিট করার পর এবার ডাক্তার দেখালাম। আর ডাক্তার দেখে অনেক রিপোর্ট করতে দিয়েছে, রীতিমতো অপারেশন করার জন্য যেই রিপোর্টগুলো করতে লাগে সেরকম। কিন্তু আমরা সেই সব দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম, মামা তো খুবই টেনশন হয়েছিল। আর পরে যখন মানিকতলা থেকে বাড়ি আসছিলাম তখন আর আমরা গাড়ি ট্যাক্সি করিনি, তো নৌকা করে যাচ্ছিলাম, কারণ ওইটা দুপুর টাইম ছিল, দুপুরবেলায় খুবই ট্রেন ফাঁকা থাকে। তাই ব্যারাকপুর থেকে ট্রেনেই আসলাম। আর দেখো নৌকা কখনো আমরা দেখিনি গঙ্গার এই দিকটায় রাখতে। এবার জল এত বেড়ে গেছে, দেখো মানে মাঠ আর গঙ্গার জল একেবারে যেমন সমান সমান মনে হচ্ছে। কখনো এত জল বাড়তে দেখা হয়নি। আর মামা এতটাই অসুস্থ যে মামি ধরে ধরে নিয়ে আসছিল। আর আমি এখানটায় বসে মামিকে ফটো তোলার জন্য হাত ইয়ে করছিলাম, তো ততক্ষণে দেখছি মামা মাথা নিচু করে রয়েছে। মামার বসে থাকতে খুবই খুবই কষ্ট হচ্ছিল।